নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল কলকাতা ভার্সেস দিল্লি ক্যাপিটালস। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি, দিল্লির ঘরের মাঠে গিয়ে কলকাতার জয়। দিল্লি ভার্সেস কলকাতা ম্যাচে 8 উইকেট হারিয়ে জয় পেল কেকেআর। ফিন অ্যালেনের অনবদ্য সেঞ্চুরি এবং দুর্দান্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিমকে রাহানে। আর সেই সিদ্ধান্ত বেশ কার্যকরীও হয়। মাত্র 142 রানের মধ্যেই দিল্লিকে আটকে দেয় কলকাতা। কেকেআর ভার্সেস দিল্লি ফিনালেনের অনবদ্য সেঞ্চুরি এবং দুর্দান্ত জয় পেল কলকাতা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার মেগা আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে 8 উইকেটে জয় পেল কেকেআর। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজিমকে রাহানে, আর সেই সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল। দিল্লির হয়ে 29 বলে 50 রানের ইনিংস খেলেন ওপেনার প্রথম নিশাঙ্কা। এছাড়া দলের আরেক ওপেনার তথা উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল মাত্র 23 রান করে আউট হয়ে যান। নীতিশ রানার ঝুলিতে মাত্র 12 বলে 8 রান করে একটা জঘন্য ইনিংস খেলেন। শামির রিজভী সংগ্রহ করেন মাত্র 3 রান। ট্রিস্টান স্টাফস মাত্র 2 রান করেন। অধিনায়ক আকশা প্যাটেল 22 বলে 11 রানের একটি জঘন্য ইনিংস খেলেন। অর্থাৎ ওপেনিং বাদে মিডিল অর্ডারের পুরোপুরি ব্যর্থ। বরং শেষমেশ ব্যাটে নামে আশুতোষ শর্মা। তিনি শেষের দিকে একটা ঝোড়ো ইনিংস খেলেন। পাশাপাশি ভিপ্রাস নিগম ঝুলিতে মাত্র 3 রান। আশুতোষ শর্মা 39 রান করেছিল। লুঙ্গি নাঙ্গড়ি 1 রান করে আউট হয়ে গিয়ে 1 রান করেছিল এবং মিচেল স্টার্ক কোনো রান পায়নি। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 142 রান তোলেন দিল্লি ক্যাপিটালস। তবে এক্ষেত্রে নাইট বোলারদের প্রশংসা করতে হবে। দুটি করে উইকেট নেন অনুকূল রয় ও কার্তিক ত্যাগী। একটি উইকেট পেয়েছিল অ্যারোরা, সুনীল নারিন এবং কামরান গ্রিন। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরির জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়ে যান কেকেআর। অধিনায়ক আজিমকে রাহানে মাত্র 13 রানে প্যাভিলিয়নে ফিরে যায় এবং তারপরে শুরু হয় ফিন অ্যালেনের ঝড়। এই কিউরি ব্যাটার 47 বলে 100 রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তার ইনিংস ছিল 10টি 6 এবং 5টি 4। তার স্ট্রাইক রেট 212 প্লাস। ফিন অ্যালেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি কোনো বোলারকে রেহাই করতেছে না। একটা সময় দিল্লির বোলাররা বুঝতে পারছিল না যে কোথায় বল করবেন। প্রায় সব বলেই চালাতে শুরু করেন ফিন অ্যালেন। কখনো স্ট্রপ আউট, কখনো আবার ওভার বাউন্ডারি, তো কখনো কাভার ড্রাইভ। 22 গজে রীতিমতো তাণ্ডব চালালেন নাইট ওপেনার ফিন অ্যালেন। প্রসঙ্গ এরকম একটি ইনিংস তিনি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন কলকাতার ইডেনে। ম্যাচের সেরা ফিন অ্যালেন। অন্যদিকে দলের উইকেট কিপার ব্যাটার আঙ্কিশ রাঘুবংশী ঝুলিতে মাত্র 1 রান। তবে ক্যামেরন গ্রিন 33 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 14 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 147 রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর জয় ছিনিয়ে নিল 8 উইকেটে। ম্যাচের সেরা হলো ফিন অ্যালেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কালকে আজিমকে রাহানে অধিনায়ক আঙ্কিশ রাঘুবংশী, উইকেট কিপার ক্যামেরন গ্রিন, রবমান পয়েল, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, বৈভব অ্যারোরা ও বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট হিসাবে এসেছিল ফিন অ্যালেন। আর দিল্লির খেলছিল প্রথম নিশাঙ্কা কেএল রাহুল, উইকেট কিপার ব্যাটার নীতিশ রানা, শামির রিজভী, ট্রিস্টান স্টাফস, অক্ষর প্যাটেল অধিনায়ক, আশুতোষ শর্মা, ভিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, লুঙ্গি নাঙ্গড়ি আর মুকেশ কুমার। আর ইম্প্যাক্ট এসেছিল কুলদীপ যাদব। আর কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ভাই, কলকাতা কালকে পাওয়ার প্লেতে ভালো বল করেছে। তারপরে অনুকূল রয় স্পিনার খুব সুন্দর করেছে। সুনীল নারায়ণকেও ভাই জবাব নেই ভাই। আর কার্তিক ত্যাগীও কাল খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে ভাই। কালকে কলকাতা বোলারদের জন্য কালকে ম্যাচটা জিতেছে, কারণ ওই মাঠে হাই স্কোরিং মাঠে এত সুন্দর বল করেছে ধারণার বাইরে। আর কালকে যে দিল্লির বোলাররা বল করছে ভাই, দিল্লির বোলাররা জঘন্যতম পারফরমেন্স দিয়েছে ভাই। একটাও আউট মনের মতো হয়নি। 2টো উইকেট পড়েছে ভাই, 2টো উইকেটই জঘন্যতম উইকেট। একটা হাতে লেগে কটন বোল্ড হয়ে যায়, আর একটা ক্যাচ আউট হয়ে যায়। ওটা আউট হওয়ারই নয়, ভুল করে হয়ে গেছে, বোল্ড আউট হয়ে গেছিলো। তো এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এই আইপিএলে কোন টিমকে সাপোর্ট করছো, তোমাদের প্রিয় দল কোনটি, কমেন্টে জানাবে।
আর ভিডিওটা অনেক কষ্ট করতে ভিডিও বানাতে ভাই, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও, যাতে তোমাদের আমার ভিডিও মিস না হয়ে যায়।